নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর মনস্তাত্ত্বিক ও মহাজাগতিক পরিবর্তন নিয়ে আসছে। গ্রহের এই বিশেষ ওঠানামা আপনার কর্মজীবন, অর্থ আর ভালোবাসার সম্পর্কে কেমন প্রভাব ফেলবে? ভাগ্য কি আপনার সহায় হবে নাকি একটু সতর্ক থাকতে হবে? চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত, জুলাই মাসের শেষার্ধটি ক্যারিয়ার এবং ব্যবসা নিয়ে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং সতর্কতার বার্তা নিয়ে আসতে পারে। গ্রহের বর্তমান অবস্থান অনুযায়ী আপনার কর্মক্ষেত্রের ব্যাপারে এই মাস উত্থান পতনে ভরা থাকতে পারে। অফিসে কাজের চাপ হঠাৎ বেড়ে যাওয়া বা চেনা পরিবেশে কিছু প্রশাসনিক রদবদল আপনার মানসিক উদ্বেগের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে চাকরি ইত্যাদিতে হুট করে পরিবর্তন করা বা পরিবর্তনের বিষয় কোনো বড় রিস্ক নেওয়া একদমই ঠিক হবে না। আর নতুন কোনো চাকরির শতভাগ নিশ্চয়তা না পেয়ে বর্তমান কর্মস্থল ত্যাগ করা চরম হঠকারিতা হবে। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টি বিশেষ বিচক্ষণতার দাবি রাখে। ব্যবসার সাথে জড়িত ব্যাপারে কথা বলতে গেলে এই সময়ে অত্যন্ত সাবধানতাপূর্বক দায়িত্ব নির্বাহ করা প্রয়োজন। পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় অংশীদারের সাথে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। বড় কোনো আর্থিক লেনদেন বা নতুন পণ্য বাজারে ছাড়ার আগে বাজার পরিস্থিতি ভালো করে খতিয়ে দেখুন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরলে এই 15 দিনের সাময়িক পেশাগত জটিলতা আপনি বুদ্ধিমত্তার সাথে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আর শিক্ষাক্ষেত্রে জুলাই মাসের এই যে শেষ 15 দিন কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য এক বৈচিত্র্যময় ও মিশ্র সম্ভাবনার সৃষ্টি করতে পারে। জুলাই মাসিক রাশিফল 2026-এর গ্রহগত অবস্থান অনুযায়ী এই মাসে শিক্ষার ব্যাপারে পরিবেশ গড় থেকে ভালো থাকতে পারে। পড়াশোনার প্রতি এক ধরনের আপনার আহ স্বাভাবিক আকর্ষণ কাজ করবে, যা শিক্ষার্থীদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রাপ্ত করা বিদ্যার্থীদের এই মাসে গড় থেকে বেশ ভালো পরিণাম প্রাপ্ত হতে পারে। তারা পরীক্ষায় ভালো পারফর্ম করবে এবং জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবে। তবে এর ঠিক বিপরীত দিকে উচ্চশিক্ষার স্থিতি তুলনামূলক রূপে কিছুটা দুর্বল থাকতে পারে। যারা উচ্চতর পড়াশোনা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের মনোযোগে বারবার বিঘ্ন ঘটতে পারে। মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বা মানসিক অলসতা ভর করতে পারে, যা আপনার অগ্রগতির গতিকে ধীর করে দেবে। আর এই সময়ে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের উচিত নিজের মানসিক মনস্তত্ত্বকে শান্ত রাখা এবং অবাস্তব চিন্তা থেকে দূরে থাকা। শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং পড়াশোনার ক্ষেত্রে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাটাতে তাদের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ গাইডলাইন অনুসরণ করুন। কমপক্ষে আপনি পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি আলোচনা করি, তো জুলাই মাসের এই শেষার্ধটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা সংবেদনশীল বা স্পর্শকাতর পরিবেশ তৈরি করতে পারে। গ্রহের প্রতিকূল বিন্যাসের কারণে পারিবারিক জীবনের জন্য মাসটি বেশ দুর্বল বলে মনে হচ্ছে। ঘরোয়া পরিবেশে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা অমীমাংসিত কোনো পুরনো ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠার কারণে পারিবারিক বিষয়গুলি নিয়ে মনে কিছু উদ্বেগ থাকতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতির অভাব দেখা দিতে পারে, যা ঘরের মানসিক শান্তিকে সাময়িকভাবে ব্যাহত করবে। এমন একটি পরিস্থিতিতে আপনাকে অত্যন্ত ধৈর্যশীল ও সংযত আচরণ করতে হবে। কোনো অবস্থাতেই রাগের মাথায় পরিবারের প্রিয়জনদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করবেন না। বাড়ির প্রবীণদের স্বাস্থ্যের প্রতি এই সময়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এবং তাদের কোনো কথাকে অবহেলা করা ঠিক হবে না। ভাই বোনদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে নিজের ইগো বা জেদ দূরে সরিয়ে রাখুন। ঘরের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হলে বাইরের কোনো মানুষের কথায় কান না দিয়ে পরিবারের সাথে সমান খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে জুলাই মাসের এই যে শেষ 15 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিস্থিতির সৃষ্টি করবে। প্রেমের সম্পর্কে যেমন আনন্দ, হাসি এবং রসিকতা থাকবে, তেমনি এর আড়ালে একটি বড় সতর্কতার দিকও রয়েছে।
আসলে আপনার পঞ্চম ঘরে সূর্যের উপস্থিতি 16 জুলাই পর্যন্ত একটি বড় দুর্বল বিন্দু হিসেবে কাজ করছে। অতএব আপনাদের প্রতিদিনের কথাবার্তায় বা রসিকতায় ক্ষেত্রে একে অপরকে সম্মান করতে একদম ভুলবেন না, কারণ অবহেলা বশত করা সামান্য এই রসিকতা থেকে বড় ধরনের মারামারি বা মারাত্মক ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই প্রেমের ক্ষেত্রেও গভীর মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা বোধের অত্যন্ত প্রয়োজন হবে। সঙ্গীর অনুভূতিকে আঘাত করে এমন কোনো কথা বা আচরণ করা থেকে নিজেকে বিরত রাখুন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও জীবনসাথীর সাথে সম্পর্কের টানাপোড়েন এড়াতে খোলামেলা যোগাযোগ বা কমিউনিকেশন বজায় রাখা জরুরি। এতে একে অপরের প্রতি আকর্ষণ ধরে রাখতে একে অপরকে কিছুটা ব্যক্তিগত সময় দিন। সঙ্গীর মনস্তত্ত্বকে বুঝে তার পাশে দাঁড়ালে এই সাময়িক গ্রহগত নেতিবাচক প্রভাব এড়িয়ে আপনাদের সম্পর্কের গভীরতা আরো মজবুত করা সম্ভব হবে। আর আর্থিক স্থিতি এবং লেনদেনের ক্ষেত্রে জুলাই মাসের এই শেষ 15 দিন কুম্ভ রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী হতে চলেছে। এই সময়ে যারা ঋণ নেন বা ব্যাংক থেকে ধার দেন, তারা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে উল্লেখযোগ্য ও ইতিবাচক সমর্থন পাবেন। আপনি যদি কোনো ব্যাংক থেকে নতুন ঋণ পেতে চেষ্টা করেন কিংবা পুরনো কোনো বড় ঋণ পরিশোধ করার চেষ্টা করেন, তবে এই মাসটি আপনার জন্য একটি খুব ভালো সমর্থন হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত যে কোনো কাজ এই সময়ে গতি পাবে। তবে আয়ের ক্ষেত্রে স্থিতি স্বাভাবিক থাকলেও আপনার জমানো পুঁজি বা সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা টান পড়তে পারে। হঠাৎ করেই কোনো না কোনো বড় বা অপ্রত্যাশিত পারিবারিক খরচের খাত সামনে চলে আসার কারণে আপনার পুরনো সঞ্চয়ও ব্যয় করতে হতে পারে। এর ফলে মনে কিছুটা আর্থিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। তাই এই সময়ে অপ্রয়োজনীয় বিলাসিতা এবং হুটহাট কেনাকাটা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। শেয়ার বাজার, লটারি বা যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ ফাটকা ব্যবসায় টাকা বিনিয়োগ করা এই 15 দিনের জন্য মোটেও শুভ হবে না। একটি সঠিক বাজেট মেনে চলুন। আর শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2026-এর এই শেষ 15 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বাড়তি সতর্কতা এবং বিশেষ যত্নের দাবি রাখে। গ্রহের অবস্থান অনুযায়ী এই সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে শনির ইতিবাচক সমর্থন মোটেও প্রত্যাশিত নয়। প্রকৃতপক্ষে দ্বিতীয় ঘরে প্রবেশের মাধ্যমে শনি আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাস সম্পূর্ণ ব্যাহত করতে পারে। সময়ের অভাব বা অলসতার কারণে সঠিক সময়ে সুষম খাবার গ্রহণ না করলে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে, যার ফলে মূলত পেট এবং মুখের জটিল সমস্যা দেখা দিতে পারে। আলসার, লিভারের সমস্যা বা দাঁতের ব্যথার মতো ছোটখাটো শারীরিক কষ্ট আপনাকে বেশ ভোগাতে পারে। নিজের শরীরের প্রতি যে কোনো ধরনের অবহেলা বড় শারীরিক সংকটের কারণ হতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম অত্যন্ত জরুরি। বাইরের ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন এবং শরীরকে সতেজ রাখতে প্রচুর পরিমাণ জল পান করার অভ্যাস বজায় রাখুন। জীবনের এই মিশ্র সময়ে গ্রহের অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে এবং ভাগ্যকে আরো বেশি সুপ্রসন্ন করতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু কাজ ও কার্যকর উপায়ের কথা বলা হয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে প্রথম এবং অত্যন্ত ফলদায়ক উপায়টি হলো কোনো পবিত্র বটগাছের শিকড়ে সামান্য মিষ্টি দুধ নিবেদন করুন। যে কোনো শনিবারে কাঁচা দুধের সামান্য চিনি মিশিয়ে বটগাছের গোড়ায় অর্পণ করলে শনিদেবের কৃপা দৃষ্টি শান্ত হয় এবং পারিবারিক ও স্বাস্থ্যের বাধা দূর হয়। আর দ্বিতীয় উপায়টি হলো আপনি নিয়মিত রূপে প্রতিদিন সকালে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন। একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য কুমকুম বা লাল চন্দন মিশিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করলে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। এই দুটি সহজ উপায় পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে পালন করলে আপনি জীবনে মানসিক শান্তি ও স্থায়িত্ব এবং শুভ ফল লাভ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। কুম্ভ রাশির এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মিত রাশিফল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।